কি করে হয়? এত যে দৌড়াদৌড়ি করছে, কোনো একটা তো পরিণাম পেতে হবে। ক্ষতি করতে চাইছে, ক্ষতির জন্য এত ছোটাছুটি করছে, এত মাথা খাটাচ্ছে, এত এদিক ওদিক যাচ্ছে, কষ্ট তো হয় নাকি ওদের? অথচ তারা দেখছে আপনি বহলতে বইতে আছেন, আপনি ভালো আছেন, আপনার মুখ থেকে কোনো কষ্টকর কোনো অধ্যায় শুনতে পাচ্ছে না। তাহলে ওদের কাজের পরিণামটা কি হচ্ছে? বারবারই ওরা হেরে যাবে, নাকি এইভাবে হেরে গিয়ে ওরা শান্তি পাচ্ছে? আরে ওরা রীতিমতো জ্বলে পুড়ে যাচ্ছে, খুব স্বাভাবিক না? আজকে আপনি কোনো কাজের জন্য বারংবার চেষ্টা করছেন আর বারংবার দেখছেন যে সেটা আপনি ফেল করে যাচ্ছেন। আপনার ভালো লাগে সেটা? কষ্ট পান না, ক্লান্ত হন না? তো ওরা ক্লান্ত হবে না। কিন্তু ওদের একটা বিশেষ গুণ আছে, বিশেষ গুণটা হচ্ছে এটা, যতই ক্লান্ত হোক না কেন আবার রিফ্রেশড হয়ে নতুন করে নতুন প্ল্যান করে আবার এগোনোর যথেষ্ট চেষ্টা করে। কখনো যে নিজে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে নিজের কাজকে বারবার ফেল হতে দেখে, আপনাকে ভালোভাবে হাঁটতে চলতে দেখে, সেটা না ওরা বুঝতে দিতে চায় না। ওরা বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে আপনি মানে বারবার ওর করা কাজে জল ঢেলে দিচ্ছেন, বারবার দেখছে এটা। ঠিক আছে, ওরা কোনোভাবেই ওদের প্রবলেমের সলভটা করতে পারছে না। দেখুন, ওরা কোনোভাবেই ওদের প্রবলেমের সলভ করতে পারছে না। ঠিক আছে, আপনার ওদের মানে ওরা যে স্বাধীনভাবে থাকবে সেই অনুযায়ী আপনার কাজ করা উচিত, আপনি তার সেটা করছেন না। আপনি নিজের মতন কাজ করছেন, কাউকে বুঝতেও দিচ্ছেন না যে আপনি এই কষ্ট পাচ্ছেন ওই কষ্ট পাচ্ছেন। আরে আর পাঁচটা মানুষ যদি একটু জানতে পারতো, তাদের থেকে যদি ওরা জানতে পারতো যে আপনি এইভাবে কষ্ট পাচ্ছেন, তাহলে তো একটু শান্তি পেত। কিন্তু আপনি কাউকে জানতে দিচ্ছেন না, কাউকে বুঝতে দিচ্ছেন না। এবার ওরা তো আর এটা বুঝবে না যে আপনি কাউকে জানতে দিচ্ছেন না, বুঝতে দিচ্ছেন না। ওদের ডিম্যান্ড হচ্ছে এটা যে আপনি কষ্ট পাবেন। ওরা সেজন্যই এত দিন ধরে কাজ করে যাচ্ছে, অথচ আপনি এরকম করলে কি করে হবে? এরকম করলে ওরা যদি জ্বলে পুড়ে যায়, দোষটা কার? আপনার। ওরা তো 100 বার খারাপ কাজ করবে, আর খারাপ মানুষ কখনো ভালো কাজ কি করতে পারে? ওদের এখন ব্যাপারটা হচ্ছে যে এর থেকে যে করেই হোক বেরোতে হবে। এরকম একটা যন্ত্রণাময় পরিস্থিতি যে আপনি ভালো আছেন, এটাই ওদের কাছে বিশাল বড় ব্যাপার। আপনি ভালো আছেন, আপনি ভালো থাকতেই পারেন না। আপনাকে কতভাবে ওরা আটকানোর চেষ্টা করেছে, কতভাবে মানসিকভাবে বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা বলে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, বিভিন্ন রকম কাজ করে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, আপনার চক্র ব্যালেন্স বিগড়ে দিয়ে আটকানোর চেষ্টা করেছে। আপনি নিজে নিজেই হিল্ড হয়ে যাচ্ছেন। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। ওরা খুব ভালো করে জানে যে আপনি কোনো তন্ত্রমন্ত্র যন্ত্রের পেছনে ছোটেন না, সেটা ওদের কাজ, ওদের এরিয়া, সেগুলো করছে, অথচ আপনি। যাই হোক, এটা নিয়ে আজকে আমাদের ডিটেলড রিডিং। ওদের কীরকম এনার্জি রয়েছে বর্তমানে, যারা আপনার পেছনে এতটা লাগতে চেয়েছিল, এইটুকুনি তো বোঝা যাচ্ছে যে ওরা প্রচণ্ড একটা উদ্বেগজনক কন্ডিশনে আছে, যেখানে ওদের মধ্যে প্রচণ্ডভাবে জ্বালা পোড়া হচ্ছে, ওদের মধ্যে বিভিন্নভাবে ওরা আহত হচ্ছে, আহত ব্যাহত সবই হচ্ছে আর কি। তো সেই নিয়ে আজকে ডিটেল রিডিং, চলে যাব রিডিংয়ে। তার আগে শুধু একটাই কথা বলে নিই, টাইমলেস রিডিং। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত রাশি মানুষের জন্য রিডিং। যতটা মিলবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। বাবা, একবারে 3টে কার্ড। চলো, গেটিং হার্ট। বললাম একটু আগে, ওরা হার্ট হচ্ছে, ওদের দুঃখ হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে। ওদের বারবার করা কাজে যদি আপনি জল ঢেলে দেন, ওরা হার্ট হবে না তো ওদের কি হবে? ভালো লাগবে? ওরা একাকী একটা উলফের মতন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওদের মনে হচ্ছে যে ও নিজেই প্রচণ্ড একা হয়ে গেছে। এত মানে মানুষজন জোগাড় করে একটা গ্রুপ বানিয়ে চেষ্টা করলো আপনার এগেনস্টে কাজ করার, অনেক চেষ্টা করে নিল, কিন্তু তারপরেও যখন বারবার যখন তারা হেরে যাচ্ছে, তখন কি মনে হতে পারে ওদের? কি খারাপ তো লাগবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ওদের মনে হচ্ছে সারা দুনিয়ায় না ওরা একা হয়ে গেছে। যদিও এখনো এমন কিছুই হয়নি, ওদের কিছু মানে স্টোরি ওরা বানিয়েছিল
যে স্টোরিগুলো না এখন অনেকেই বুঝতে পারছে এতদিন পর এসে যে এই স্টোরিগুলো ওরা আদপেও কখনো সত্যি কিছু বলেইনি। তোমাদের এগেনস্টে, আপনাদের এগেনস্টে অনেক স্টোরি বানিয়েছিল, অনেক অনেক, যেগুলো আপনাদেরকে খুব খারাপ বানায় এবং ওদেরকে খুব ভালো বানায়। ওরা আপনাকে বারবার ভালো হওয়ার জন্য অনেক সহায়তা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে আপনাকে ভালো করার, কিন্তু আপনি তো ভালো হবারই পাত্রী নন বা পাত্র নন। ঠিক আছে, আপনার কিছু কিছু লিমিটেশন আছে, যেটার বাইরে কিছু কিছু বাউন্ডারি আছে, যেগুলোর বাইরে আপনি ঠিকই করে রেখেছেন, আপনি বেরোবেন না, আপনি ওদেরকে যন্ত্রণা দেন, কষ্ট দেন, ইত্যাদি বিভিন্ন কথা তারা আপনার সম্পর্কে বলে আপনাকে একটা ভিলেন তৈরি করে রেখেছিল, মানুষের সামনে রেখেছিল, কি এখনো পর্যন্ত আছে। কিন্তু যাদের সামনে ভিলেন তৈরি করেছিল তারা এখন না একটু হলেও তারা বুঝতে পারে, তারা তো আর নয়, মানে ছোট বাচ্চা নয়। হ্যাঁ, এটা ঘটনা যে তারা ওই বিভিন্ন পিএনপিসি জাতীয় ব্যাপার স্যাপার, আমি এর আগেও ভিডিওতে বলেছি, পিএনপিসি জাতীয় ব্যাপার স্যাপার তারা খুব পছন্দ করে, ঠিক কথা। কিন্তু তার মানে এটা নয় যে তাদের কোনো হৃদয় বলে কোনো ব্যাপার নেই, তাদের মস্তিষ্ক বলে কোনো ব্যাপার নেই, তাদের ব্রেন বলে কোনো ব্যাপার নেই, তাদের বোঝার কোনো ক্ষমতা নেই, ব্যাপারটা তো এটা নয়। তো ওরা এতদিন ধরে অনেক কিছুই বুঝিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। আপনি কাউকে কোনোদিন কিছু বলেন না, এটা যেমন এখন আপনি শুভ ফল পাচ্ছেন এটার ওদের দৃষ্টিভঙ্গিতে, সেরকমই আপনার এই কিছু না বলা ওদের কাছে একটা সময় দাঁড়িয়েছিল, আরে এই মহিলা বা এই পুরুষ তো প্রচণ্ড অহংকারী, কারোর সঙ্গে কথা বলে না, দেমাকে মাটিতে পা পড়ে না। যখন দেখেছিল আপনার এই শত্রু নামক ব্যক্তিরা, যখন দেখেছিল, আচ্ছা আমি এই শত্রুদের মধ্যে কতগুলো ইনিশিয়াল পাচ্ছি, ইনিশিয়ালগুলো হচ্ছে এ, আই, আর, এন ফর নাগপুর, ও দিয়ে কার নাম হয় আমি জানি না, কিন্তু আমি ও পাচ্ছি, এস, আচ্ছা আচ্ছা, আর মনীন্দ্র বা মোহন, এরকম মিন্টু, এরকম টাইপের কিছু নাম থাকলেও থাকতে পারে। তো ফিরে আসি এবার। তো যখন এই শত্রুরা দেখছিল যে এই প্রতিবেশী বা এই সোশ্যাল প্রাণীরা আপনাদের সম্পর্কে এইরকম ধরনের ভাবনা ভাবছে, তো এটা ছিল তাদের কাছে না একটা বেস্ট অবসর, বেস্ট সময়, যে সময়টাকে কাজে লাগাতে এরা কিন্তু এতটুকু কোনো ফাঁক রাখেনি, এতটুকু ফাঁক রাখেনি। যতটা ওদের মাথায় মানে জুগিয়েছে, যতটা ওদের মনে ভরপুর বিষ ভর্তি আছে, সেই বিষ দিয়ে, মাথার বুদ্ধি দিয়ে একদম মাখো মাখো করে ক্ষীর বানিয়ে ওরা বিভিন্ন রকম গল্প আপনার এগেনস্টে, আপনাকে আরো খারাপ দেখানোর জন্য বিভিন্ন রকম গল্প ওরা রচনা করেছিল। খুব ভালো ওরা স্টোরি রাইট করতে পারে, ভীষণ ভালো। এবং তার জন্য প্রমাণ স্বরূপে নিজেদের মতন করে এডিট করা কিছু প্রমাণ জোগাড়ও করে ফেলেছিল এবং সেগুলো দেখিয়েছিল, দেখিয়ে আপনাকে খারাপ করেছে। কিন্তু কথাটা হচ্ছে, সেদিনও আপনি চুপ ছিলেন, আজও আপনি চুপ আছেন। কিন্তু ওদের তিরিং বিরিং করে লাফানোটা তারা দেখছে, যাদের কাছে একদিন আপনার নামে নিন্দা করেছিল। আপনার সঙ্গে তারা কথা বলেছে যখন প্রয়োজনে, তখন দেখেছে আপনার কাছ থেকে যথেষ্ট উপকার পেয়েছে। আপনার সঙ্গে কথা বলতে আসলে আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেন। হ্যাঁ, নিজের প্রবলেম আপনি কারোর সঙ্গে শেয়ার করেন না, কিন্তু 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 অন্যের প্রবলেম শুনলে আপনি যথেষ্টভাবে ঝাঁপিয়ে পড়েন সেই সমস্যায়, সেটাকে নিজের সমস্যার মতন করেই প্রাধান্য দেন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় সেই সমস্যার কোনো রকমভাবে হিল করা, কোনো রকমভাবে সেই সমস্যার সমাধান করা, তাহলে সেটা আপনি যথেষ্ট পরিমাণে করেন। তো আপনার সম্পর্কে যা রটিয়েছিল, আপনার সম্পর্কে যা বলেছিল এবং আপনাকে তারা যেভাবে পেয়েছে তাদের প্রয়োজনের সময়, ঠিক আছে, সেই দুটো একসঙ্গে ম্যাচ করে না, যার জন্য তারা খুব ভালো মতন বুঝতে শুরু করেছিল যে তারা যে খবরগুলো শুনেছে আপনার শত্রুর কাছ থেকে, সেগুলো মোটেই সত্যি নয়, সেগুলো যথেষ্টভাবে
মিথ্যে কিছু বানানো গল্প আপনার এগেনস্টে, আপনার মহিমাটাকে ডাউন করার জন্য, আপনাকে ডাউন করার জন্য, আপনাকে মানুষের সামনে ক্ষতিগ্রস্ত করার জন্য, এবং সমাজের কাছে আপনাকে একটা বাজে ভঙ্গিমায় দেখানোর জন্য। শুধু এইটুকুনি নয়, আমি পাচ্ছি যে এখানে আপনাদের এগেনস্টে এমন আরও বিভিন্ন কিছু কথা রটানো হয়েছিল, যেখানে আপনাকে একটা বাজে মহিলা বা বাজে পুরুষে, মানে বাজে একটা কিছু কাজ করেন এরকম আনসোশ্যাল কিছু তকমা দেওয়ার যথেষ্ট চেষ্টা হয়েছিল। এবং যেহেতু আপনি সেদিনও কোনো রকম প্রোটেস্ট করেননি, সেটা ওদের ফেভারেই গেছিল এবং ওরা ওই সময় কিন্তু সফল ছিল, যার জন্য ভেবেছিল যে আলটিমেটলি ওই একটু একটু করে সফলতা পাচ্ছে, যেটা হয় আর কি, একটু একটু করে সফলতা পেলে ভাবে এই তো আজকে এইটুকু সফলতা পেয়েছি, পরের দিন আরও সফলতা পেয়ে যাব, কোনো রকম ভালো কিছু ওর সাথে ঘটতেই দেব না, অর্থাৎ আপনার সঙ্গে কোনো রকম ভালো কিছু ঘটতে দেবে না, দিনের পর দিন আরও যাতে অবস্থা খারাপ হয় সেই কাজটাই একদম সম্পূর্ণভাবে করে তবে তারা শ্বাস নেবে, স্বস্তির শ্বাস নেবে, এটাই তারা ভেবেছিল, এটাই কিন্তু তাদের প্ল্যানিং ছিল। কিন্তু মানে নিজেদের ভাবনার সঙ্গে অতিরিক্ত অ্যাটাচ হয়ে গেলে না চলে না, একটু বুঝতে হয় যে ভাগ্য সব সময় যে ওদেরকে সাথ দেবে তা তো নয়, বিশেষ করে খারাপ কাজে ভাগ্য কেন বেশি সাথ দিতে যাবে বলুন তো, আপনি বলুন না। একটা খারাপ কাজ কেউ দিনের পর দিন করে যাচ্ছে, তাতে ভাগ্য সাথ দিতে থাকবে? তাহলে এই সব বিভিন্ন ধর্মগ্রন্থতে আমরা শত্রুর বিনাশ, অধর্মের নাশ, যারা উল্টোপাল্টা কাজ করে এসছে তাদের শাস্তি পাওয়া, এই সমস্ত গল্পগুলো পেতামই না। যারা রামায়ণের গল্প জানি, যারা মহাভারতের গল্প জানি, যারা বেদের গল্প জানি, যারা জেসাসের গল্প জানি, যারা কোরআনের গল্পগুলো জানি, বাইবেলের গল্প জানি, যারা এগুলো জানি, যারা উপদেশমূলক কথাগুলো জানি, তারা জানি না আমাদের বারংবার এগুলো বলা হয়নি যে খারাপ কিছু করলে পরে তার পরিণামটা কি আসে, বিভিন্ন স্টোরি, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা জানি না সেগুলো কি সবই মিথ্যে হয় কোনোদিন? হ্যাঁ, এটা কলিযুগ, কলিযুগে না হয় ওই সময়ের মতন একদম দেনান্দেন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না, কারণ কলিযুগে 25% মাত্র সত্য, 75% মিথ্যে। তাই বলে মিথ্যের জয় হয়ে যাবে তা তো না। হ্যাঁ, মিথ্যে অনেকদিন বেশি টিকছে অনেকের ক্ষেত্রে, এটা বলতে পারেন, কিন্তু মিথ্যের জয়কারী হয়ে যাবে ফর দ্য লাইফ লং, এটা কি সত্যি কখনো হতে পারে? তাহলে ধর্ম বলে কিছু থাকতো না, আজকে আপনি গিয়ে পুজোয় বসতেন না, আজকে ঈশ্বরকে আপনি আপনার মতন করে ডাকতেন না, সে আপনি যে ঈশ্বরেরই ভক্ত হন না কেন, আপনি ডাকতেন না। সুতরাং এটা তো কোনোদিন হয় না। তো ওদের জ্বালা যন্ত্রণাটা এখানেই যে আপনি ভালো থাকছেন, এটা ওদের সহ্য হচ্ছে না। ওদের এখন নিডটা এটাই হয়ে গেছে, মানে হয় না রক্ত পিপাসু হয়ে যাওয়া, রক্ত পিপাসু হয়ে যাওয়া একটা জিনিস আমরা জানি তো, ওদের এখন অবস্থা হচ্ছে ওরকম রক্ত পিপাসু টাইপের হয়ে গেছে। ওদের নিড এখন ওই একটাই, ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনার ক্ষতি, আপনার ক্ষতি, আপনার ক্ষতি, এই বোধহয় ওদের এখন জব হয়েছে। ঈশ্বরকে ডাকলে এর থেকে অনেক ভালো কাজ করতো, সত্যি কথা বলছি, কারণ এরা যে ইন্টেন্সিটিতে এদের মনের সেই জিনিসটা চেয়ে যাচ্ছে, সেই ইন্টেন্সিটিতে যদি ঈশ্বরের নামটা একবার জপ করতো, মন থেকে না করতো, তবুও না অনেক ভালো কাজ হয়ে যেত। মানে এতদিন ধরে যা পাপ করেছিল সেই পাপের অনেকটা বোঝাই বোধহয় হালকা করে ফেলতে পারতো। কিন্তু ঈশ্বরও তো চাইবেন না, না, এটাও তো একটা ব্যাপার। এতদিন ধরে পাপ কাজও করেছো, হঠাৎ করে তুমি ভালো হয়ে গেলে, রাম রাম করতে শুরু করলে, সেটা কখনো হয়? রহিম রহিম করতে শুরু করলে সেটা হয় কখনো? নিজের কর্মের ফল তো নিজেকেই ভোগ করতে হবে, এটা খুব স্বাভাবিক।
যাই হোক, সে কিন্তু এখন সম্পূর্ণরূপে প্রচণ্ডভাবে বিজি পরবর্তী স্টেপ কি নেবে সেটার জন্য, যাতে পরবর্তী যে কাজটা করবে সেটাতে যাতে তাকে আবার নতুন করে জ্বালা যন্ত্রণা না পেতে হয়, কষ্ট না পেতে হয়, তাকে যাতে আবার তার হাতটা না দেখতে হয়, তাকে যাতে আপনাকে এইভাবে সুস্থ স্বাভাবিকভাবে চলতে ফিরতে না দেখতে হয়, সেটার জন্য তার এখন প্রচণ্ড মেন্টাল পরিশ্রম হচ্ছে, প্রচণ্ড। কারণ তাকে প্রচুর মেন্টাল ওয়ার্ক করতে হচ্ছে, আপনার শ্যাডো এনার্জিটা বের করার চেষ্টা করতে হচ্ছে। আপনি কিভাবে মানুষের দ্বারা রিজেক্টেড হবেন, কিভাবে নিজের পরিবারের লোকেদের দ্বারা রিজেক্টেড হবেন, কিভাবে নিজেকে রিজেক্ট করবেন, এগুলো ভাবতে হচ্ছে। কি ভাবেন? এগুলো ভাবতে সময় লাগে না? একটা ফুল প্রুফ প্ল্যান বানাতে হবে তো, না হলে কি করে হয়? আপনাকে দেখুন, আমি বলছি না ভাই, এখানে কার্ড থেকে আমি বের করছি একটা করে, আপনাকে আনসোশ্যাল করতে হবে না। সে এখন সবার সঙ্গে মিশতে পারছে না, মিশতে গেলে তাকে এখন প্রশ্ন করছে, কি রে তুই তো এত কিছু বললি, কই তার মধ্যে তো এরকম কিছু দেখছি না। হ্যাঁ, আপনার মধ্যে কিছু দেখতে পাচ্ছে না তারা, ওদের করা কাজের ফল অবশ্যই হয়েছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার বিজনেস স্টাক হয়ে গেছে, আমি জানি না কেন বিজনেস বললাম, আপনার বিজনেস স্টাক হয়ে গেছে, আপনার প্রমোশন আটকেছে, সবই ঠিক আছে, কিন্তু এটা কর্মগত ক্ষেত্রে। এবার ঘরের ক্ষেত্রে চলে আসুন, আপনার এনার্জি অনেক ল্যাক হয়েছে, আপনি আগের মতন অত এনার্জি দিয়ে করতে পারেন না। হ্যাঁ, এনার্জি ল্যাক হলেও আপনি পজিটিভ থাকার এখনও চেষ্টা করছেন, যার জন্য যে অনুপ্রেরণাটা কিন্তু আপনি এখনো হারাননি, তাই জন্য আপনি এখনো উদ্যম নিয়ে কাজ করছেন। কিন্তু আপনি নিজেও জানেন যে ওই 15 বছর আগে, আমি জানি না 15 বছর কেন বললাম, আমি অন্য কিছু বলতে চাইছিলাম, 15 বছর আগে আপনার যে উদ্দীপনা ছিল, এখন উদ্দীপনা অনেকটা কমেছে। হ্যাঁ, বয়সের ভারে উদ্দীপনা কমে, কিন্তু এটা সেটা নয়, এটা আপনি খুব ভালো করে জানেন। যারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় না, সেই সিচুয়েশনের গুরুত্ব তারা খুব ভালো মতন জানে। আসল বয়স হলে যেরকম হবে সমস্ত কিছু সেটা, আর বয়স না হতে হতে সেই বৃদ্ধের টাইপ আচরণ শুরু হয়ে যাওয়া, দুটো এক জিনিস নয়। আর আপনার সঙ্গে এখন সেটাই হচ্ছে, যেটা ইউজুয়াল সেটা ঠিক আছে, কিন্তু যেটা ইউজুয়াল নয়, আনইউজুয়াল, যেটার ব্যাখ্যা নেই, যেটার কোনো রকম কোনো কিছু আদি অন্ত জানা যাচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলো আপনার সঙ্গে হচ্ছে। কিন্তু তবুও আপনি যথেষ্ট চুপ আছেন, কারণ আপনি জানেন যে আপনার ঈশ্বর, তিনি আল্লাহ হোক, রহিম হোক, তিনি যেই হোক না কেন, আপনার ঈশ্বর আপনাকে একা ছাড়েননি কখনো, এবং একা ছাড়বেনও না। কারণ একা যদি ছেড়ে দিতেন তাহলে আজকে আপনি এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারতেন না যেটা আপনি রয়েছেন, এবং এটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। কারণ কষ্ট ভোগটা আপনি করছেন, যন্ত্রণা ভোগটা আপনি করছেন, পেটের অসহ্য ব্যথায় আপনি ভুগছেন, ঘাড়ের অসহ্য যন্ত্রণায় আপনি ভুগছেন, মাথা ভার হয়ে থাকার যন্ত্রণায় আপনি ভুগছেন, গলা ব্যথায় আপনি ভুগছেন, শ্বাস নিতে অসুবিধা হওয়ায় আপনি ভুগছেন, পায়ের গোড়ালির কাছে ব্যথাতে আপনি ভুগছেন। সেটা আর 5টা মানুষের আপনার মতন করে বোঝা অসম্ভব ব্যাপার। ভিকটিমটা আপনি হয়ে বসে আছেন, আপনার মনে হচ্ছে যেন আপনাকে কেউ সম্পূর্ণরূপে এমনভাবে দোষী সাব্যস্ত করে ফেলেছে, বা সম্পূর্ণরূপে এমনভাবে আপনি কারোর শিকার হয়ে গেছেন যেখানে আপনার পক্ষে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনার এই বক্তব্যটাও আছে যে ঈশ্বর আপনাকে একা ফেলবে না। আপনার সঙ্গে যে ভালো মতন গেম খেলা হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি মাঝে মাঝে ঈশ্বরের উপর রেগেও যান, কিন্তু পরক্ষণে আপনি নিজেই ঠান্ডা হয়ে যান। তার কারণ ঈশ্বরের খেলাতে আজকে আপনি যে টিকে আছেন সেটা আপনি খুব ভালো মতন জানেন। তাই জন্য এই যে গেম খেলা হচ্ছে, এই গেম খেলাতে আপনি উদ্বিগ্ন হচ্ছেন ঠিকই, কিন্তু শান্তও আপনি হয়ে যাচ্ছেন। তারা যেগুলো দেওয়ার চেষ্টা করছে সেটা এটা প্রচণ্ডভাবে অ্যাংজাইটির বশ করার চেষ্টা করছে, কারণ তারা একটা জিনিস না হাড়ে হাড়ে বুঝে গেছে, আপনাকে যদি পা হাত ভেঙে রেখেও দেওয়া হয়, আমি খুব খারাপভাবে বলছি, আই এম সরি ফর দ্যাট,
আপনাকে যদি হাত পা ভেঙে রেখেও দেওয়া হয় তাহলেও আপনি ওই ব্যান্ডেজ করে প্লাস্টার লাগিয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে আবার আপনি হাত পা নিয়ে জাম্প করবেন আপনার নিজের স্বাভাবিক কাজে, দৈনন্দিন কাজে। কিন্তু আপনাকে একমাত্র উপায় হচ্ছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু যাই হোক, ওদের পক্ষে এটা বোধহয় সম্ভব না যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হলে ঈশ্বরের যে হাতটা আছে সেই হাতটাকে ভেঙে ফেলতে হয়। এখানে যিনি আপনার ঈশ্বর হোক, যে রূপেই আপনি তাকে দেখে থাকুন না কেন, তিনি নিজে এর মধ্যে প্রেজেন্ট রয়েছেন, সেই ভাইবসটা আমি বুঝতে পারছি। আশা করি আপনারাও যখন রিডিংটা দেখবেন তখন আপনারাও এটা বুঝতে পারবেন যে এখানে আপনার ঈশ্বরই প্রেজেন্ট রয়েছে। এবং হয়তো অনেকে এটা অনুভবও করতে পারছেন এখন যে আপনার ঠিক পেছনেই তিনি রয়েছেন এবং চাদরের মতন আপনাকে ঘিরে রয়েছে। একটা চাদর দিয়ে আমরা যেমন শীতের সময় জড়াই, ঠিক সেরকম ভাবে তার আশীর্বাদ, তার আপনাকে যে রক্ষা করার যে শক্তি, সেটা দিয়ে সম্পূর্ণরূপে আপনাকে ঘিরে রয়েছে এবং উনি এরকমভাবেই ঘিরে থাকবেন। আর যারা এখনো বদমাইশি চালিয়ে চলেছে, যারা চাইছে যে আপনাকে এই অ্যাংজাইটির মধ্যে ডুবিয়ে রাখার জন্য, যারা চাইছে যে আপনি এতটাই মানে সবকিছু ধরাছোঁয়ার বাইরে চলে যান যে আপনি প্রচণ্ডভাবে যাই করতে যাবেন না কেন সেটাই হাত দিয়ে ধরতে পারবেন না, সেটারই আপনি নাগাল পাবেন না, এরকম একটা মানসিক স্থিতিতে আপনাকে নিয়ে চলে যেতে চাইছে, তাদের এই জ্বলে পুড়েই না মরতে হবে। আলটিমেটলি ওই জ্বলতেই হবে, আলটিমেটলি ওদের জ্বালা পোড়ার মাধ্যমেই ওদের জীবন। কারণ ওরা নিজেরা বেঁচেছে এটা। আপনি তো ওদের বলেননি যে তোরা আমার বিরুদ্ধে কাজ কর, ওরা কাজ করেছে, আজকে ওদের ফল ওরা পাচ্ছে একটু একটু করে। তাতেও যদি না শোধরায়, কিচ্ছু সত্যি করার নেই।